সারাদিন রোজা থাকার পর কনকনে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আর লাচ্ছি খেতে কিন্তু সকলে কম বেশি অনেক পছন্দ করে। আর ঘরোয়াভাবে যদি অল্প উপকরণ দিয়ে একটা মজার লাচ্ছি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই রমজানে কিন্তু কম বেশি সবার ঘরেই লাচ্ছি তৈরি হচ্ছে। তো আমার ঘরে আমি কিভাবে লাচ্ছি তৈরি করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি দিচ্ছি মিষ্টি দই। যেহেতু আমরা মানুষ তিনজন, তো তিনজনের জন্য এটুকুই যথেষ্ট। আর এখানে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু দিয়ে নেবেন। আর বরফ কুচিটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়েছি বরফ কুচি। আর সাথে কিন্তু দিচ্ছি জাদুকরি একটা টিপস। এখানে আমি লেবুর রসটা দিচ্ছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন। তাহলে কিন্তু লাচ্ছিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর যেহেতু ঘরে তৈরি করছি এর জন্য শুধু আমি এখানে দইটা দিয়েই তৈরি করব। এখানে আমি কোনো কিন্তু দুধ অথবা গুঁড়া দুধ বা কলা কিছুই দেব না। কলা দিলে আমার কাছে একদম ভালো লাগে না। অনেকে কলা দিয়ে খেতে পছন্দ করেন, তারা কিন্তু দিতে পারেন। কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না। যেহেতু আমি ঘরে তৈরি করছি, রেস্টুরেন্টে খাচ্ছি না, তাহলে একটু পিওরভাবেই খাই, একটু দই দিয়েই খাই, তাহলে কিন্তু খারাপ হয় না। তো আমি কিভাবে করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমি এখন কিন্তু এটা ব্লেন্ডার করে নিচ্ছি। আমি আবারও ব্লেন্ডার করব। বরফ কুচিগুলো যদি লাচ্ছির সাথে মিশে যায় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা কিন্তু ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মত। আর খেতেও অনেক ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। আর লাচ্ছি খেলে তো মনটাও ফুরফুরা হয়ে যায়। তো এরকমভাবে কে কে তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন একটা হলো ফলো দিয়ে দিবেন আর শেয়ার করবেন। আর সব সময় ভিডিওগুলো দেখবেন। তো একটু পরিবেশন করে দিলাম। পরিবেশনটা যদি ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু খেতেও দারুণ ছিল। আর যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও কিন্তু সেটা অনেক ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।